যদি কখনো কুকুর ধাওয়া করে বা ঘেউ ঘেউ করে একটি মাত্র আয়াত তিলাওয়াত করুন, আপনার কাছে আসতে পারবে না এবং আপনাকে কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না, কামড় দিতে পারবে না। আমার প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আমরা স্পেশালি রাতের বেলা যখন কোথাও থেকে কোথাও আসি, মাহফিলে আমরা আসি, অনেক সময় আমাদের গাড়ির পিছিয়ে কুকুর দৌড় শুরু করে দেয়। সাইকেল চালায় আসে, বাইক চালায় আসে বা হেঁটে আসে। অনেক সময় দেখা যাচ্ছে মা বোনেরা ভয় পায় বা ছোট্ট বাচ্চারা, বিভিন্ন সময় আমরা আসার সময় দেখা যাচ্ছে কুকুর আমাদেরকে ধাওয়া শুরু করে দেয় বা হচ্ছে দেখে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে, কামড় দিতে চায়। কুকুরের কামড় কিন্তু খুবই ভয়ঙ্কর কামড়। তো এটার থেকে বাঁচার জন্য একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করতে পারেন, ওই মুহূর্তে কুকুর আপনার কাছে আসতে পারবে না, আপনার থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সেফটি দান করে দিবে। এর আগে একটা বিষয় মনে রাখবেন, রাতের বেলা বিশেষ করে কুকুরের ভিতরে অনেক সময় কিন্তু জিন বা শয়তান তাদের ভিতরে ভর করে এবং মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করে। ম্যাক্সিমাম সময় কালো কুকুর এবং অন্য রঙের কুকুরের মধ্যেও থাকে, শয়তান ধারণ করে মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আপনি যদি সূরা আর রহমানের একটি আয়াত তিলাওয়াত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কুকুর আপনার কাছে আসতে পারবে না। সেই আয়াতটি হচ্ছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার প্রিয় ভাই বোনেরা, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিমান, আমরা সূরা আর রহমানের প্রথম অংশ বাদ দেই, প্রত্যেকটি আয়াতের পরে একটা আয়াত, একটা ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিমান। তা আমরা এটা পেয়ে যাব হচ্ছে হিফজুল কোরআন 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে একটু শেষের দিকে, শেষের একটু আগের থেকে আমরা ওইখানে খুঁজলে আয়াতটি পেয়ে যাব। এটা সূরা আর রহমানের ভিতরে রয়েছে। এই আয়াতটি যদি আমরা তেলাওয়াত করতে পারি একটু জোরে, এর আগে যদি আপনি আরেকটু পারেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তেলাওয়াত করে নেবেন যে আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে আশ্রয় দান করুন, এবং এই আয়াতটি যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আউযু বিল্লাহ পড়ে আয়াতটি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ কুকুর আপনার কাছে আসতে পারবে না, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। হয়তো আপনার কাছেও চলে এসেছে, আল্লাহর উপরে ভরসা করে এই আউযুবিল্লাহ পড়ে আয়াতটি যদি আপনি তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ কুকুর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা অনেক সময় অনেক বিপদে পড়ে যাই, আপনি মনে করেন যে লাঠি দিয়ে একটা পিটানো দিবেন, কুকুরকে ধাওয়া দিবেন, এই ধরনের করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে কুকুরের গ্রুপ চলে আসে, তারপরে হচ্ছে ক্ষতি করার চেষ্টা করে, কামড় যদি দেয়, বিভিন্ন বিপদের ভিতরে আমরা পড়ে যাই। সেক্ষেত্রে আমরা এটা না করে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবো, আউযুবিল্লাহ পড়বো এবং হচ্ছে এই আয়াতটি, আমা আশরাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমরা আয়াতটি তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুকুর থেকে, কুকুরের অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেফটি দান করে দিবে ইনশাআল্লাহ।